আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা যারা পুলিশ কনস্টেবল পদে আবেদন করেছো, তোমাদের মাঠে কি কি কাগজপত্র লাগবে সে বিষয়ে আজকের ভিডিওটি। তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। কি কি কাগজপত্র লাগবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিওটি দেখলে তোমরা অনেক উপকৃত হবে। পুলিশ কনস্টেবল নিয়োগে মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে, এজন্য অনেক সমস্যার সম্মুখীন হন। তো আজকের আর্টিকেলে আমি পুলিশ কনস্টেবল নিয়োগে মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সেগুলো স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব। কোন কাগজগুলো নেওয়া লাগবে এটি জানা থাকলে আগে থেকে একটি প্রস্তুতি নেওয়া যায়। পুলিশ কনস্টেবল নিয়োগে মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে, কি কি কাগজপত্র লাগবে সেগুলো সকল বিস্তারিত দেয়া থাকে, কিন্তু সেই বিজ্ঞপ্তিটি অনেকে বুঝে না। বিজ্ঞপ্তিতে 5 নাম্বার টপিক হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্রের বিবরণ। এখানে আপনার প্রয়োজনীয় যে সকল কাগজগুলো নেওয়া লাগবে সেটি উল্লেখ করা থাকে। শারীরিক সহনশীলতা পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড, যেটি আপনাদের প্রিন্ট করে নিতে হবে, 2টি কপি আপনাদের সাথে রাখতে হবে। এছাড়াও শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, আপনার শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অথবা সামরিক সনদপত্রের মূল কপি সাথে রাখতে হবে। মূল কপি জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই 1 থেকে 2টি বা 3টি করে ফটোকপি আপনি আপনার কাছে রেখে দেবেন। এরপরে আসে চারিত্রিক সনদপত্র। সর্বশেষ আপনি যে শিক্ষা প্রতিষ্ঠান প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি। এই চারিত্রিক সনদপত্র ইউনিয়ন পরিষদ থেকে নিলে হবে না। আপনি সর্বশেষ যেখান থেকে পড়াশোনা করেছেন সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রধান রয়েছে তার কর্তৃক একটি চারিত্রিক সনদপত্র আপনাকে সংগ্রহ করতে হবে, সেটি সাথে রাখতে হবে। এরপরে নাগরিক সনদপত্র। আপনি যে যে স্থানে থাকেন সেই স্থান থেকে আপনার নাগরিকত্ব সনদপত্র নিতে হবে। আপনি সিটি কর্পোরেশনের মধ্যে থাকলে সিটি কর্পোরেশনের মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে নাগরিকত্ব সনদপত্র নিতে হবে। কোনো ইউনিয়নে বাসিন্দা হলে সেই ইউনিয়নের পরিষদের চেয়ারম্যানের থেকে আপনাকে এই সনদপত্রটি নিতে হবে এবং নাগরিকত্ব সনদপত্রের ফটোকপি নিলে হবে না, মূল কপি জমা দিতে হবে। এরপর অভিভাবকের সম্মতিপত্র। আপনি যে পুলিশ কনস্টেবলে অ্যাপ্লিকেশন করেছেন বা পুলিশের চাকরি করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার অভিভাবককে সম্মতি দিয়েছে কিনা সেটি একটি কপি জমা দিতে হবে। আপনাকে মেইন কপি জমা দিতে হবে। এটি করার জন্য আপনার আশেপাশে যে কোনো একটি কম্পিউটার দোকানে গেলেই আপনাকে এটি করে দিবে। এরপর জাতীয় পরিচয়পত্র। আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের মূল কপি নিতে হবে। এখন যদি আপনার বয়স 18 বছর না হয় অথবা আপনার এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি আপনার মা বাবার এনআইডি কার্ড নিতে হবে। অনেকেই বলেন আমার তো এনআইডি কার্ড নেই, তো সেক্ষেত্রে আপনার বাবা মায়ের এনআইডি কার্ডের 2 বা 3 কপি ফটোকপি দিতে হবে। এরপরে ছবি। আপনার সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। আপনার উপজেলার সরকারি গেজেট কর্মকর্তা দ্বারা আপনার 3 কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত করে নেবেন। এরপর মুক্তিযোদ্ধা সনদ, পুলিশ পোষ্য কোঠা, আনসার ও বিডিপি কোঠা, এতিম কোঠা, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠা, এইসব কোঠায় আবেদন করলে অবশ্যই আপনার এইসব সনদপত্র প্রয়োজন হবে। এরপর চাকরিজীবী অনুমতিপত্র। যারা চাকরিজীবী প্রার্থী রয়েছেন আপনাদের ক্ষেত্রে বর্তমানে আপনি যেখানে কর্মরত রয়েছেন সেখানের প্রতিষ্ঠান কর্তৃক যথাযথ অনুমতিপত্র বা একটি সার্টিফিকেট আপনাকে সাথে নিতে হবে। তো এই ছিল পুলিশ কনস্টেবল নিয়োগ সার্ভিস ডকুমেন্টগুলো আপনাকে সাথে রাখতে হবে। সর্বমোট আছে 15টি। সকলের জন্য কিন্তু 15টি গ্রহণযোগ্য নয়, অর্থাৎ কারো হয়তো মুক্তিযোদ্ধা কোঠা থাকবে না, কারো হয়তো পোষ্য কোঠা থাকবে না, কারো হয়তো কোনো এতিম কোঠা বা আনসার বিডিপি কোঠা, বা কেউ কোথাও কোনো চাকরি করেন না। আপনি যদি কোনো কোটা না হন তাহলে আপনাকে সাধারণভাবে 8টি ডকুমেন্ট বা কাগজ নিয়ে যেতে হবে। তো এই 8টি ডকুমেন্ট কি কি দেখে নেওয়া যাক।
পরীক্ষার ফিস জমাদানের ক্ষেত্রে যে চালান সেটি আপনাকে সাথে রাখতে হবে। ছবি, জাতীয় পরিচয়পত্র, অভিভাবকের সম্মতিপত্র, নাগরিক সনদপত্র, অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল অ্যাড্রেস যেটা আপনার প্রিন্ট করে নেবেন 2 কপি সাথে রাখতে হবে। শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এছাড়াও চারিত্রিক সনদপত্র। যারা সাধারণ প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে এই 8টি জিনিস রাখতেই হবে। আর পাশাপাশি অন্য কোনো পদে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই কোটার প্রমাণপত্র বা প্রত্যয়নপত্র অথবা সনদপত্রটি সেটি সাথে রাখতে হবে। এই ডকুমেন্ট বা কাগজগুলো নিয়ে নির্ধারিত সময়ে আপনাদেরকে মাঠে উপস্থিত হতে হবে। তো এই ছিল আজকে পুলিশ কনস্টেবল নিয়োগে মাঠে কী কী কাগজপত্র লাগবে সে সম্বন্ধে বিস্তারিত। কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না। যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।